34 দিনের রোমহর্ষক সাগর অভিযান। পালহীন ছোট্ট একটি কাঠের নৌকো, রাতের উত্তাল সমুদ্র, হঠাৎই ভয়ঙ্কর চেহারার সঙ্গে প্রবল ঝড়, একটা ঢেউ 20 ফুট উঁচু। সেই নৌকোয় সওয়ার এক সাহসী বঙ্গ সন্তান, নাম পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায়। এই অভিযানে পিনাকির ডান হাতের 8টা লিগামেন্ট ছেড়ে বাঁ হাতে দাঁড় টানতে হয়, সঙ্গে 10 দিনের ইনফ্লুয়েঞ্জা জ্বর, আর ডিউকের চাগার দিয়ে ওঠে হ্যামস্ট্রিংয়ের চোট। এই সব সত্ত্বেও হার মানেননি তারা। কম্পাস ভেঙে গেলেও তারা কখনো হারায়নি। শুধু স্বপ্ন দেখতে না, পিনাকি স্বপ্ন সফল করতে নিজের সমুদ্রে জয়ের অভিযানে সামিল হয়েছেন। ছোট্ট পালহীন নৌকো, ভারতীয় নৌসেনার কমান্ডার রথীন দাস অভিযানের নকশা করেছিলেন। 1969 সালের 1 ফেব্রুয়ারি কলকাতা থেকে একটা ডিঙি নৌকায় ভেসে যাত্রা করেছিলেন পোর্ট ব্লেয়ারের পথে। কিন্তু 8ই ফেব্রুয়ারি নিখোঁজ হয়ে গেল পিনাকি রঞ্জনের কৌনজি অ্যাংরে। ভারতীয় বায়ুসেনার লাগাতার তল্লাশি চালিয়ে 3 দিনের দিন খবর পেল পিনাকি ও অ্যালবার্টের। কিন্তু হারানোর গল্প এখানেই শেষ নয়। মোট 3 বার হারিয়েছেন। অবশেষে অবিশ্বাস্য 34 দিন পিনাকিদের ছোট্ট ডিঙি কৌনজি অ্যাংরে পৌঁছে গেল কলকাতা থেকে পোর্ট ব্লেয়ারে। ডিউক পিনাকি ভেসে যায়নি। 14ই ফেব্রুয়ারি সকাল থেকে ফের আমার ঠিকানা বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার। টেক অফ করার আগে একটি প্লেনের পাইলট অবিশ্বাস্য গলায় বলে গেলেন, আজ ওদের খুঁজে পাবই। আর সুপারকনির সেই বাঙালি স্কোয়াড্রন লিডার বলে গেলেন, ইয়েস অর নো, ওরা আছে না নেই, দুটোর একটা আজ জেনেই ছাড়ব। প্রতিটা মুহূর্ত আমার কাছে মনে হচ্ছে অনেক দীর্ঘ। বেলা 10টা, 11টা, 12টা, দেখতে দেখতে 1টাও বেজে গেল। দুটো প্লেনের কারো কাছ থেকে ভালো খবর কিছু পাওয়া যাচ্ছে না। ওরা কেবলই বলছে সার্চ চলছে। এবার প্রতিটি মিনিট দেখছি, বুকে যেন হাতুড়ি পিটছে। মনে হচ্ছে ফুটবল ম্যাচের ট্রাইব্রেকার চলছে। না, সাডেন ডেথ। 2 বেজে 1 মিনিট, 2, 3, 4, 5, 6, 7, 2, 8। সব নিস্তব্ধতা ভেঙে তল্লাশিতে যাওয়া সুপারকনি জানালো, হ্যালো দমদম, হেয়ার ইজ কৌনজি অ্যাংরে। বায়ুসেনা সেই বিমানের বার্তা যেন এক শব্দময় প্রতিচ্ছবি পাঠালো। বে অফ বেঙ্গলে ওদের দেখা যাচ্ছে। আমরা সমুদ্র থেকে 500 ফুট ওপরে। ওদের আর একটু কাছে যাওয়ার চেষ্টা করছি। ওরা সংকেত পাঠাচ্ছে, আর 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 মানে সব ঠিক আছে। মাস্তলে বেলুন উড়ছে। 2 অভিযাত্রীর পরনে ট্যাক্সুট। নৌকোয় দাঁড়িয়ে দুজনই হাত তুলে নাড়াচ্ছে। সুপারকনির ওই বার্তা যেন ছিল আর্কিমিডিসের ইউরেকা। দমদম বিমানবন্দরের লাঞ্চে লাউডস্পিকারে কৌনজি অ্যাংরের খবর ঘোষণা করা হলো। সঙ্গে সঙ্গে স্পেশাল বুলেটিন আকাশবাণীর। প্রায় 1 সপ্তাহ সবাই গভীর উৎকণ্ঠার কাটানোর পর কৌনজি অ্যাংরের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হলো। 8ই ফেব্রুয়ারি থেকে ওদের খবর পাওয়া যাচ্ছিল না। 14 তারিখ বায়ুসেনার 2টো বিমানই ওদের দেখা পায়। কলকাতা থেকে ওরা তখন 190 মাইল দূরে। পরদিন আনন্দবাজার পত্রিকার শিরোনাম হলো, ডিউক পিনাকি ভেসে যায়নি, বঙ্গোপসাগরের জলে তার ছেলেকে দেখা গিয়েছে, সে ঠিক আছে। শুনে দক্ষিণ কলকাতা সদানন্দ রোডে চোখের জল পড়া বন্ধ হলো পিনাকির মা নীলিমা চট্টোপাধ্যায়ের। 8ই মার্চ তারা যখন পোর্ট ব্লেয়ারে পৌঁছান, সেই দিন সাধারণ মানুষের মনে চরম উত্তেজনা। তথ্যহীন ও কৃতজ্ঞতা শিকার কৌনজি অ্যাংরে
পালহীন সেই কাঠের নৌকো, হাড়হিম করা সাগর অভিযানের স্মৃতি সড়কে চিরঞ্জীব। আনন্দবাজার অনলাইন। উত্তাল সমুদ্র, ছোট ডিঙিতে অবিশ্বাস্য 34 দিন। পিনাকি চট্টোপাধ্যায়। অ্যালবার্ট আর কনচি অ্যাংরের অভিযান, জি 24 ঘন্টা।